আমরা এখনো আসলে সেই ভয়াল দিনগুলো ভুলতে পারি না। আমরা হয়তো অনেক কথা বলতে পারিনি, অনেক না বলা কথাগুলো রয়ে গিয়েছে। তো এখন আমাদের সময় সেই কথাগুলা ফুটিয়ে তোলা। তো আমরা আসলে বিগত যে আমরা বলতেছি যে একটা ফ্যাসিবাদী সময় আমরা পার করলাম, সেই সময় আসলে আমাদের শিল্পী সাহিত্যিক বা আমাদের সিনেমায় আমাদের সাহিত্যকর্মে আসলে কতটুক সেই সমাজ বাস্তবতাটা ফুটে উঠেছিল, এটা আমাদের এখন আসলে একটা গবেষণারও বিষয়। আমরা হয়তো অনেক কথা বলতে পারিনি, অনেক না বলা কথাগুলো রয়ে গিয়েছে। তো এখন আমাদের সময় সেই কথাগুলা ফুটিয়ে তোলা। এবং ফারুকী ভাইকে আরও অনেক ধন্যবাদ এবং এই সিনেমার সাথে সংশ্লিষ্ট সকলকে, যে এই সিনেমাটা আমাদের 5ই আগস্ট ঘটেছে, বিজয় ঘটেছে, এখন হয়তো আমরা অনেক কিছু বলবো, বলার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু এই সিনেমাটা 5ই আগস্টের আগেই তৈরি হয়েছে, এটার প্রক্রিয়া শুরু হয়েছে এবং 5ই আগস্ট না হলেও হয়তো এটা রিলিজ হতো বা হওয়ার চেষ্টা, উদ্যোগ নেওয়া হতো। পারতো কি পারতো না সেটা হয়তো আমরা বুঝতে পারি। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে হচ্ছে আমরা একটা ফ্যাসিজম আমরা বলি, এবং ফ্যাসিজম কেবল রাষ্ট্রের বিষয় না আসলে, এবং আমরা শুধুমাত্র স্বৈর শাসকের পতন ঘটিয়েছি এরকম না। ফ্যাসিজম হচ্ছে যেটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যায়, মানুষকে কলুষিত করে, মানুষের মনস্তত্ত্বকে পরিবর্তন করে দেয়। ফলে আমরা হয়তো রাজনৈতিক একটা লড়াই মধ্য দিয়ে আমরা এসেছি, সেই লড়াইটা এখনো চলমান। কিন্তু আমরা যদি নতুন সমাজ এবং নতুন মানুষ তৈরি করতে চাই, তাহলে আসলে সেই মানুষের মনস্তত্ত্বটা পরিবর্তন প্রয়োজন, এবং সেটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটি সেক্টর, সেটা হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতি। তো সেই জায়গায়, এবং এটা কেবল সরকারের উদ্যোগে এটা সম্ভব হয় না, সরকার হয়তো উদ্যোগ নেবে, কিন্তু যারা সংস্কৃতি, শিক্ষা এবং সাহিত্য জগতের লোক রয়েছে, তাদের কাছে আমাদের আহ্বান থাকবে, যেই আসিফ মাহমুদ যে সাংস্কৃতিক লড়াইয়ের কথা বললেন, এবং সেই একটা আমাদের যেরকম একটা আপরাইজিং হয়েছে, আমাদের এরকম মনোজগতেও, সাংস্কৃতিক জগতেও আরও আপরাইজিং প্রয়োজন আসলে। বাংলাদেশকে নতুন করে ভাবনা এবং নতুন মানুষের মানসিক গঠনটা তৈরি করা, কারণ আমরা একটা ট্রমার মধ্য দিয়ে কিন্তু এখনো আছে পুরা আমাদের দেশ। আমরা এখনো আসলে সেই ভয়াল দিনগুলো ভুলতে পারি না। তো সেই জায়গা থেকে এই ধরনের সাংস্কৃতিক কার্যক্রম আরও বেশি হোক। আরেকটি বিষয় তার পাশাপাশি, যে আমাদের দেশীয় শিল্প, আমাদের হচ্ছে সিনেমা বিকশিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। এটাই আমরা মনে করি যে এই ধরনের কাজগুলো অনুপ্রেরণা তৈরি করবে। তো সেই জায়গা থেকে আহ, এই এই 840 840 সেটার প্রতি আমাদের অভিনন্দন।